এই হচ্ছে মধুপুর জঙ্গল। এখানের প্রাণীরা সবাই মিলেমিশে খুব সুন্দর দিন কাটাতো। কিন্তু হঠাৎ একদিন তাদের জঙ্গলে ঢুকে পড়ল মস্ত বড় একটা হাতি। কিরে, তোরা সবাই কেমন আছিস? আমরা সকলেই ভালো আছি। কিন্তু আপনি কে? আপনাকে তো এর আগে এই জঙ্গলে কখনোই দেখিনি। এতদিন থেকে আমাকে এই জঙ্গলে দেখিসনি তো কি হয়েছে? এখন থেকে রোজ আমাকে তোরা এই জঙ্গলে দেখবি। আর আমি হব এই জঙ্গলের রাজা, মানে তোদের রাজা। কি? এত বড় কথা? আমি এই জঙ্গলের রাজা থাকতে তুই রাজা হবি কেমনে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ও বাবা গো, ছেড়ে দাও। আমি আর কখনোই তোমার সাথে এরকম ভাবে কথা বলবো না। এখন থেকে তুমি হচ্ছ এই জঙ্গলের রাজা। হুম, এবার ঠিক আছে। কিরে, তোরা কি আরো কেউ কিছু বলবি? না মহারাজ, যেখানে আপনি আছেন সেখানে আমরা আবার কি বলতে পারি? এই বেটা শেয়াল, তুই গিয়ে আমার জন্য খাবার নিয়ে আয়। আচ্ছা মহারাজ, আমি আপনার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসতেছি। এই বলে শেয়াল হাতির জন্য খাবার আনতে লাগলো। এই নিন মহারাজ, আমি আপনার জন্য খাবার এনেছি, আপনি খেয়ে নিন। আচ্ছা শেয়াল, তুই এখন যেতে পারিস। আর হ্যাঁ, কালকেও কিন্তু তুই আমার জন্য খাবার নিয়ে আসবি, এই আমি বলে দিলাম। আর তোরা সবাই কান খুলে শুনে রাখ, এখন থেকে এই জঙ্গলে আমি যে আদেশ করব সে আদেশই তোদেরকে মানতে হবে। তা না হলে তোদের সব কটারই কিন্তু খবর আছে। আচ্ছা মহারাজ, আপনি এখন থেকে যে আদেশই করবেন আমরা সেই আদেশই মেনে নেব। আচ্ছা ঠিক আছে, এখন তোরা যেতে পারিস। তারপর বাঘ, সিংহ, শেয়াল একটা নীরব জায়গায় গিয়ে তারা বলতে লাগলো, না, এরকম একটা মাথামোটা হাতিকে আমরা কোনোভাবেই আমাদের রাজা হিসেবে মেনে নিতে পারবো না। কিন্তু কি করব বাঘ ভায়া, আমরা তো তার সাথে লড়াই করে কোনোভাবেই পারবো না। আচ্ছা শিয়াল ভায়া, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তুমি কিছু একটা বুদ্ধি বাহির করো কিভাবে আমরা এই মাথামোটা হাতিটাকে জঙ্গল থেকে তাড়িয়ে দিতে পারি। না, আর সহ্য হচ্ছে না। এই মাথামোটা হাতিটাকে তাড়ানোর জন্য আমাকে আমার ডাইনি বন্ধুকে ডাকতেই হবে। তবে বেশ, শেয়াল ভায়া, তুমি তোমার ডাইনি বন্ধুকে ডেকে নিয়ে আসো, আমরা যাই ওই বেটা মাথামোটা হাতিটার কাছে। এই বলে বাঘ ও সিংহ চলে গেল হাতির কাছে, আর শিয়াল খুঁজতে লাগলো তার সেই ডাইনি বন্ধুকে। ডাইনি বন্ধু কোথায় তুমি? ডাইনি বন্ধু কোথায় তুমি? বিপদে যে পড়েছি আমি। কি হয়েছে শিয়াল বন্ধু? তুমি কি বিপদে পড়েছো, যার জন্য তুমি আমাকে ডাকলে? ডাইনি বন্ধু, আমি শুধু একাই বিপদে পড়িনি, আমাদের জঙ্গলের সকল প্রাণীরাই বিপদে পড়ে গেছে, যার জন্য তোমার কাছে সাহায্য চাইতে আসলাম। আচ্ছা বন্ধু, বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? বন্ধু, আমাদের জঙ্গলে একটা মস্ত বড় হাতি ঢুকে আমাদের রাজামশাইকে মারধর করে সে নিজে রাজা হয়ে আমাদের সবার উপর অত্যাচার করতেছে। আমরা সবাই চাই তুমি যে করেই হোক ওই হাতিটাকে আমাদের জঙ্গল থেকে তাড়িয়ে দাও। আচ্ছা বন্ধু, চলো তাহলে ওই হাতিটাকে আমি মজা দেখাচ্ছি। এই বলে শিয়াল ও ডাইনি রওনা দিল বনের দিকে। কিরে বেটা শেয়াল, আমার জন্য কি খাবার নিয়ে এসেছিস? আপনার জন্য এমন কিছু জিনিস নিয়ে এসেছি যেটা দেখার পরে আপনি আর ভালো থাকতে পারবেন না। তবে দেখাও তো দেখি তুই আমার জন্য কি নিয়ে এসেছিস। ডাইনি বন্ধু কোথায় তুমি? হি 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 হি, এই তো এখানেই আমি। কিরে বেটা মাথা মোটা হাতি, তুই এই জঙ্গলে এসে এই জঙ্গলের প্রাণীদের তুই অনেক অত্যাচার করেছিস। এবার দেখি আমার হাত থেকে তোকে কে বাঁচায়। ছেড়ে দাও ডাইনি, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো কারো সাথে অত্যাচার করব না। আমি এক্ষুনি এই জঙ্গল থেকে চলে যাব। তবে বেশ, এই জঙ্গল থেকে তুই এক্ষুনি চলে যা। ডাইনির কথা শুনে হাতি জঙ্গল থেকে চিরদিনের জন্য চলে গেল। সত্যিই ডাইনি বন্ধু, আমরা যে তোমাকে কিভাবে ধন্যবাদ দিব। না বন্ধু, ধন্যবাদ দেওয়ার দরকার নেই। বিপদের সময় বন্ধুই তো বন্ধুর কাজে আসে। আচ্ছা বন্ধু,
তোমরা তাহলে এখন থেকো, আমি চলে যাই। এই বলে ডাইনি সেখান থেকে চলে গেল। এভাবেই আবারও জঙ্গলের প্রাণীরা সবাই মিলেমিশে খুব সুন্দর দিন কাটাতে লাগলো।